আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে উইক্সে কিভাবে ভ্যালু কোড ইউজ করার জন্য আমরা আমাদের উইক্স যে টেমপ্লেটটি সেটার কিছু সেটিংস দেখিয়েছি যে কিভাবে ভ্যালু কোডের জন্য আমাদের ডেভ মোডকে অন করে নিতে হয়। তো চলুন আমরা আমাদের টেমপ্লেটে গেলে বুঝতে পারবো যে আমাদের এখন কি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের গত দিনের টেমপ্লেটটি হচ্ছে আমাদের এটা। তো সেই টেমপ্লেটে আমরা এখান থেকে হচ্ছে আমরা মোডটি হচ্ছে অন করে নিয়েছিলাম। তো আমরা চাইলে আমাদের যদি কোডের কাজ শেষ হয়ে যায়, এখান থেকে কোডের কাজ শেষ হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা টার্ন অফ ডেভ মোড করে দিতে পারবো। এখান থেকে টার্ন অফ করে দিলে আমরা আমাদের আগে ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে অপশনগুলো সেগুলো থাকবে। তবে ডেভ মোড যদি অন করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে অপশন সেগুলো যে চলে যাবে এমনটা না, সেগুলো থাকবে। জাস্ট বাড়তি একটা বিষয়, সেটা হচ্ছে যে কোডের যে সেকশনগুলো সেগুলো আমরা দেখতে পারবো। এখানে কিন্তু কোডের সেকশনগুলো দেখতে পারবো না। যদিও এখানে ইমবেডেড করার অপশন আছে, কোড অ্যাড করার অপশন আছে এমনিতে সেকশন আকারে। এখানে যদি আমরা অ্যাডে যাই, প্লাস বাটনে যদি ক্লিক করি, তো এইখান থেকে যে ইমবেডে যদি আমরা যাই, তো এখানে কিন্তু যদিও আমাদের ইমবেডেড উইজেট দেখতে পাচ্ছি, এখানে আমরা কোড অ্যাড করতে পারবো অবশ্য। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এনিথিং আমরা এখানে ইউজ করতে পারবো, কিন্তু ভেলো কোড বিষয়টা কিন্তু এটার থেকে একদম আলাদা। ভেলো কোডটা হচ্ছে এইচটিএমএল সিএসএস এর মতো এরকম না, এটা হচ্ছে আমাদের এটার ব্যাকএন্ডের সাথে কানেকশন আছে আমাদের এই ভেলো কোডটা। সো এটা একটার থেকে আলাদা। আর আমরা যদি কাস্টমভাবে কোনো একটা ডিজাইন এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই এমবেডেডের অপশনটা এখানে আমাদের কাজে লাগবে। অথবা আমরা চাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইটকে এখানে একটা ফ্রেমের মধ্যে দেখাবো, বা কোনো ইউটিউবের ভিডিওকে ফ্রেমের মধ্যে দেখাবো, আই ফ্রেমের মধ্যে। তো সেই ক্ষেত্রে আই ফ্রেমের মতো যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা এমবেডেডের মাধ্যমে আমরা এখানে কোনো একটা সেকশনে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের যে ভ্যালু কোড, সেই ভ্যালু কোড আমরা কোনো একটা ইন্টারাকশন করব, যেটা এখানে ইমপ্লিমেন্ট করব আমরা, যে কোনো একটা জায়গায় ইমপ্লিমেন্ট করব যেটা আহ, কাজ করে কিনা আমরা সেই জিনিসটা দেখব। প্রথমত আমাদের ফার্স্ট কোড আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমি ডেভ মোড আবার অন করে নিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা সব পেজের মধ্যে কোনো একটা ইন্টারাকশন চালাতে পারি সব পেজের মধ্যে। তো ইন্টারাকশন চালাতে গেলে আমরা এখান থেকে একটা বাটন নিতে পারি। এখান থেকে আমরা একটা বাটন নেব। আমি এখান থেকে কোনো একটা বাটন নিয়ে নিচ্ছি। এখান থেকে খুঁজি আমাদের বাটন কোথায়। হ্যাঁ, প্রথমের দিকে বাটন আছে। এখান থেকে যে কোনো একটা বাটন আমরা নিতে পারি। তো আমাকে কোন বাটন ভালো লাগতেছে? এই বাটনটা নেই, এই বাটনটা নেই, যে কোনো বাটন নিতে পারি, সমস্যা নেই। এখান থেকে একটা বাটন নিলাম। তো আমরা কি কাজ করব? আমরা করব যে এই যে লেখাটা আছে, এখানে টি মার্কেট আছে। তো আমরা যদি এই বাটনে যখন ক্লিক করব, এই টি মার্কেটটা চেঞ্জ হয়ে অন্য একটা লেখা শো করবে। তো সেই ইন্টারাকশনটা আমরা দেখব, অর্থাৎ ওয়ান ক্লিক ইভেন্ট দেখব। তো আপনাদের যদি জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের কোনো নলেজ থাকে, জাভাস্ক্রিপ্ট যে কুইরি এইসবের যদি নলেজ থাকে, সেক্ষেত্রে আপনারা ওয়ান ক্লিক যে ইভেন্ট, সেই ইভেন্টটা আপনারা বুঝতে পারবেন। মানে ইভেন্ট বিষয়টা হচ্ছে আমরা কি কি ধরনের ঘটনা ঘটাতে পারি, একটা ওয়েব পেজে ঢুকে আমরা কী কী ঘটাতে পারি। হয় আমরা মাউস এরকম করে নিয়ে যেতে পারি, এই যে মাউস আমরা ওভার করে নিয়ে নিয়ে যাচ্ছি, মাউস ওভার, সেটা একটা আমাদের ইভেন্ট। তারপর হচ্ছে আমাদের যদি আমরা মাউস দিয়ে ক্লিক মারি, তাহলে সেটার জন্য একটা ইভেন্ট। তারপর রাইট ক্লিক করলে সেটা একটা ইভেন্ট। তো এক একটা আমাদের অ্যাকশনগুলোই হচ্ছে এক একটা ইভেন্ট। সো অবশ্যই বুঝতে পারছেন যে ইভেন্ট বিষয়টা কি। তো এখানে আমরা একটা ইভেন্ট দেখাবো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে যাই। বাটনের আমরা একটা নাম চেঞ্জ করে দেব। এখানে বাটনের ফার্স্ট আমরা একটা নাম চেঞ্জ করে দেই। তো বাটনের নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে সেন্স মি। ওকে, এটা সেন্স মি করে দিলাম। ওকে, সেন্স মি, অর্থাৎ এখানে এখানে যদি আমি ক্লিক করি, সেন্স মিতে যদি ক্লিক করি, টি মার্কেটটা চেঞ্জ হয়ে অন্য একটা লেখা শো করাবো আমরা। তো সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আপনারা খেয়াল করবেন, এইচটিএমএল সিএসএস এর মধ্যে অবশ্যই আইডি নিয়ে কাজ করছেন না? তো সেরকম হচ্ছে আমরা এখানে আইডি নিয়ে কাজ করব। তো এখানে দেখেন আমি যখন ক্লিক করেছি, এখানে দেখা যাচ্ছে হ্যাশ দিয়ে, এই যে এখানে কিন্তু আইডি দেখাচ্ছে। তো আমরা চাইলে আইডিটা আমাদের মতো করে দিতে পারি। তো আমি এখানে দিলাম
সেকশন টাইটেল বা এনিথিং কিছু দিতে পারি। আমি এখানে দিলাম টাইটেল, টাইটেল। ওকে, আমি হচ্ছে ইয়েটা চেঞ্জ করে দিলাম আর কি, আইডিটা চেঞ্জ করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে একটা ওয়ান ক্লিক ইভেন্ট ঘটাবো, ওয়ান ক্লিক ইভেন্ট এখানে ঘটাবো, অর্থাৎ বাটনে যখনই ক্লিক মারবো তখনই এই লেখাটা যেন চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসটা আমরা করব। তো এটা কিভাবে করতে পারি? তো এইটা হচ্ছে করার জন্য আমরা এই যে ওয়ান রেডি ফাংশন আছে না, ওয়ান রেডি ফাংশন, এটা অটোমেটিক দেয়া থাকে। কারণ হচ্ছে আপনারা যদি যে কোয়েরি করে থাকেন, আপনারা হচ্ছে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, তার ভেতরে হচ্ছে আমাদের যে কোয়েরি কোডগুলো অনেক সময় দিতে হয়। তো সেই রকম হচ্ছে আমাদের এটা অটোমেটিক দেওয়া থাকে, রেডি রেডি ফাংশনের মধ্যে আমাদের কোডগুলো দিতে হয়। তো সেটা না করলেও হবে, আমরা এখানে যে কাজটা করব, দেখেন আমরা যখন বাটনে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে কিন্তু পাশে দেখেন এখানে ইভেন্ট হ্যান্ডেলার্স, এখানে অনেকগুলো ইভেন্ট হ্যান্ডেলার্স হতে কী কী ধরনের ইন্টারাকশন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেয়া আছে, কিন্তু সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। সো এইখানে যদি আমরা যে ইভেন্টটা চাচ্ছি, আমরা যদি ওয়ান ক্লিক ইভেন্ট চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়ান ক্লিক ইভেন্টটা এখানে অ্যাপ্লাই করতে পারি এই বাটনের উপর। তো আমরা চাচ্ছি হ্যাঁ ওয়ান ক্লিক ইভেন্টটা আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে এই অ্যাড ইভেন্ট, এখানে যদি আমরা অ্যাড ইভেন্টে ক্লিক করি, দেখেন এক্সপোর্ট ফাংশন বাটন 3 ক্লিক, অর্থাৎ এই বাটনটার কিন্তু আইডি কিন্তু বাটন 3। এখানে যদি আমরা যাই উপরে একটু, এই যে দেখতে পাচ্ছি আইডি কিন্তু বাটনের আইডিটা বাটন 3 দেওয়া আছে, চাইলে চেঞ্জ করে নিতে পারি, সমস্যা নেই। তো এই যে একটা আমাদের ফাংশন তৈরি করা হয়ে গেল, এই ফাংশনের মধ্যে এখন যদি আমরা কোনো কিছু দেই, এখানে হচ্ছে ডু সামথিং, অর্থাৎ আপনি এখানে এনিথিং ঘটাতে পারেন, যে কোনো কিছু ঘটাতে পারেন এখানে। তো আমরা যে কোনো কিছু করতে পারি এখানে। তো আমরা কি করব, আমরা যখন হচ্ছে এই বাটনে কেউ ক্লিক করবে, ওয়ান ক্লিক করবে, সেক্ষেত্রে আমাদের এই টি মার্কেটটা চেঞ্জ হয়ে যাবে, লেখাটা চেঞ্জ করে দেখাবো। ফার্স্ট আমাদের এটা আজকে আমরা এখানে দেবো যে হ্যালো মার্কেট, এরকম একটা কোনো লেখা শো করবো। তো চলুন দেখি কিভাবে। তাহলে প্রথমত আমাদেরকে আমরা কি করব, যখন হচ্ছে এই বাটনে ক্লিক করবে তখন আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিব। তাহলে আমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু সিলেক্টর যখন আমরা ইউজ করব তখন সেক্ষেত্রে আমাদের এই যে ডলার সাইন দিয়ে ডাব্লিউ ইউজ করতে হবে, এটা ভ্যালো কোডের একটা সিনট্যাক্স, ঠিক আছে। সিলেক্টর ইউজ করতে গেলে আমরা কিন্তু যে কোয়েরিতে কী করি, ডলার সাইন দিয়ে প্যারেন্থেসিস ইউজ করি, তার ভেতরে আমরা আইডি বা ক্লাস ইউজ করি, তাই না, সিলেক্টর ইউজ করি। সো এখানে কিন্তু ডলার সাইনের পরে আমাদের একটা ডাব্লু দিতে হবে। এটা এই ভ্যালো কোডের, উইক্সের এই ভ্যালো কোডের একটা নিয়ম। তো দেওয়ার পর আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা কি দেবো, আইডিটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ ধরতেছি, কাকে ধরতেছি, এই যে টাইটেল, টাইটেল নামে যে আইডিটা আছে সেটাকে ধরবো আমরা, টাইটেল। ওকে, টাইটেল ধরলাম। ধরার পর আমরা কি করব, এটার টেক্সটটা চেঞ্জ করে দিব। টেক্সটটা চেঞ্জ হয়ে কি হবে, এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড যদি দেই, হ্যালো ওয়ার্ল্ড যদি দেই, তারপরেও হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিচ্ছি। ওকে, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম, তো দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, আমরা যদি এটাকে প্রিভিউ করি, প্রিভিউ করলে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি। আচ্ছা, আমরা কি করেছি যে এই বাটনে যদি ক্লিক করি এটা হ্যালো ওয়ার্ল্ড শো করবে। ইয়েস, দেখেন আমরা যখন এই বাটনে ক্লিক করলাম তখনই কিন্তু সেটা কি করলো, হ্যালো ওয়ার্ল্ড শো করলো। ঠিক আছে, চমৎকার বিষয়টা। কারণ আমরা যেহেতু প্রথম আমাদের ভ্যালো কোড ইউজ করলাম, তো সেটা কাজ করতেছে আমাদের। তো এটা আমাদের অনেক একটা খুশির বিষয় যে হচ্ছে আমরা পারফেক্টলিভাবে প্রথম যে কোডটা সেটা রান করতে পারছি। প্রথম যেহেতু রান করতে পারছি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবেন যে আপনাদেরকে প্রথমে কোনো কিছু প্রিন্ট করা শেখায়। তো সো আমিও এটা করলাম যে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করে সেটা প্রিন্ট করে দেখালাম আমরা একটা ইন্টারাকশনের মাধ্যমে, একটা ক্লিক ইভেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমরা যখন কি করব, এটা এখানে যদি আমরা এখানে ওয়ান ক্লিক ইভেন্ট নিয়েছি, তাই না, ওয়ান ক্লিক নিয়েছি। সো এটা আমরা কি করব, ওয়ান ক্লিক নিব না। ওয়ান ক্লিক না নিয়ে আমরা যদি মাউস ইন যদি করি, মাউস ইন ইভেন্ট যদি নেই, সেক্ষেত্রে দেখি কী ধরনের ঘটনা করতে পারে। মাউস ইন, আচ্ছা, এখানকার ভেতরে যে বিষয়টা, এটা হচ্ছে মাউস ইনের জন্য আমরা এটা এখান থেকে কাট করে এই মাউস ইনের মধ্যে
অর্থাৎ মাউস ইন বিষয়টা কি, মাউস ইন হচ্ছে আমরা যখন এখানে মাউস নিয়ে যাব, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ঘটনা ঘটতে পারে। আচ্ছা দেখি কি ঘটনা ঘটে, দেখি এটা আমরা প্রিভিউ করব। ইয়েস, আমরা যখন এখানে মাউস নিয়ে আসছি সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমরা কিন্তু ক্লিক করিনি, মাউস নিয়ে গেছি, তখনই কিন্তু আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটা শো করতেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই আপনারা হচ্ছে এরকম করে হ্যালো ওয়ার্ল্ড যেভাবে প্রিন্ট করে দেখালাম, তো এইভাবে হচ্ছে আপনারা এই বাটনে সিলেক্ট করে করে এক একটা ইভেন্ট নিয়ে কাজ করতে পারেন, এক একটা ইভেন্ট টেস্ট করে দেখতে পারেন। ঠিক আছে, আশা করা যায় যে প্রত্যেকটা ইভেন্টেই আপনাদের কাজ করবে, এবং কাজ না করলে অবশ্যই আমি তো আছেই, আমাদের ভিডিওর যে নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে প্রশ্ন করতে পারেন, বা কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।